লং হেয়ারে আমরা অনেক কাটিং করতে পারি, বাট শর্ট হেয়ারে একটা ম্যানেজেবল মানে করে পুরো হেয়ারটাকে ম্যানেজ করে কিভাবে কাটিং করা সেটা হলো ইম্পর্টেন্ট। তো প্রথমে আমি এটা আমার ক্লাস ডেমনস্ট্রেশন ছিল, হেয়ার কাটিং দেখিয়েছি স্টুডেন্টদেরকে। প্রথমে ফ্রন্টের দিকে আমি হেয়ারগুলো ছেড়ে দিলাম, তারপরে একটা মিডিল থেকে সেকশন নিলাম, যেটা আমি গাইডলাইন নিয়েছি মিডিল থেকে। পুরো গাইডলাইন দিয়ে পুরো হেয়ার কিন্তু না কাটলে হেয়ারটা অনেক খারাপ হয়ে যায়। তো তোমরাও যারা যারা হেয়ার কাটিং করতে চাও কন্টেক্ট করতে পারো, আর যারা সবসময়ই যারা করো বা রেগুলারলি, অনেকেই আছে বারবার এসে হেয়ার কাটিং করো, আমি চেষ্টা করি ফেজ থেকে কেটে দেওয়ার। তো এটা আমাদের ক্লাসের যেহেতু ডেমনস্ট্রেশন, প্রথমে আমি একটা গাইডলাইন নিয়েছি, তারপরে সাইড থেকে গাইডলাইনে কিভাবে কাটতে হয় কত ডিগ্রি নিয়ে সেটা বোঝানোর পরে সাইড থেকে আমি একটা এই হেয়ার ছেড়ে সাইড থেকে হেয়ার নিয়েছি, দুই পার্ট করে। তো দুই পার্টের মাপে গাইডলাইন দিয়ে কেটেছি। তারপরে আবার হেয়ার গুলো ছেড়ে ফিনিশিং দিয়ে নিচের থেকে আমি একটা গাইডলাইন ক্রিয়েট করেছি তিনটা লাইনে। তো প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা সেকশন অনুযায়ী, মানে এই সেকশন গুলো মিলিয়ে মিলিয়ে কিভাবে কারণ এক ডাইরেকশনে যদি আমি প্রত্যেক হেয়ার কাটি সবসময়, এই লেয়ারের ক্ষেত্রে ওই ডাইরেকশনে হেয়ার কাটলে সেম কাটিং এর ভলিউমটা আসবে না। যেহেতু এটা লেয়ার মানে কাটিংটা দেখিয়েছি, তো ওই ডাইরেকশনটা চেঞ্জ করে করে তোমাদের কাটতে লাগবে। 180 ডিগ্রি, 135 ডিগ্রি করে কাটতে লাগবে, নিচের 0 ডিগ্রি করেও কাটিং করে মিলাতে লাগবে। ফাইনাল রেজাল্ট তোমাদের সামনেই আছে, তোমরা দেখতে পারছো। শর্ট হেয়ারেও হেয়ার যদি ভালো করে কাটিং করতে পারো, তাহলে শর্ট হেয়ারও বেশি শর্ট না করেও আমরা অনেকভাবে অনেক হেয়ার কাটিং দিতে পারি।